আমি বলছি এখান থেকে কিন্তু তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন্স পাবে। এক হচ্ছে সেল ডিভিশন, 2 নাম্বার হচ্ছে ডিএনএ, 3 নাম্বার হচ্ছে আরএনএ, 4 নাম্বার হচ্ছে ডিজিজ। 6টা সাবজেক্টের মধ্যে 3টে সাবজেক্টে সব থেকে বেশি মার্কস থাকে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাবমিম ব্লগস। এবছরে যারা জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামিনেশন দিতে যাচ্ছ তাদের এক্সাম ডেট একদমই কাছে চলে এসছে, আর মাত্র 11 দিন বাকি আছে। তো এই লাস্ট 11 দিন তোমরা কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারগুলো বেশি করে পড়লে একটা ভালো মার্কস আনতে পারবে, আজকে এই ভিডিওতে আমরা এটাই আলোচনা করব। তো চলো তাহলে শুরু করা যাক। তো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো সিলেবাস কি আছে। টোটাল 6টা সাবজেক্ট আছে। কি কি? জিকে, ইংলিশ, ম্যাথ, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর হচ্ছে জেনারেল রিজনিং। এই 6টা সাবজেক্টের এক্সাম হবে কত নাম্বারে? 115 নাম্বারে। ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই 6টা সাবজেক্টের মধ্যে 3টে সাবজেক্টে সব থেকে বেশি মার্কস থাকে। এই 3টে সাবজেক্ট কি কি? 1 নাম্বার হচ্ছে ফিজিক্যাল সায়েন্স, 2 নাম্বার হচ্ছে লাইফ সায়েন্স, 3 নাম্বার হচ্ছে ম্যাথ। এই 3টে সাবজেক্ট থেকে থাকে হচ্ছে 85 মার্কস, আর বাকি মার্কসটা বাকি সাবজেক্টগুলো থেকে থাকে। তো ফ্রেন্ডস, এই 3টে সাবজেক্ট মানে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, ম্যাথ, এর মধ্যেও আবার লাইফ সায়েন্স যেটা আছে 12-এ, যেটা তোমরা বায়োলজি হিসাবে পড়ছো, এই লাইফ সায়েন্স থেকে কিন্তু 50 মার্কস থাকবে। মানে টোটাল 3টে সাবজেক্টে 85 মার্কস। এবার 85-এর মধ্যে লাইফ সায়েন্স মানে বায়োলজিতে থাকবে কত? 50 মার্কস। তো এখানেই বুঝতে পারছো, এই 50 মার্কসের মধ্যে যদি তোমরা অ্যাবভ 40 পেতে পারো, ঠিক আছে, যদি পাও, তাহলে কিন্তু তোমরা র্যাঙ্কে কী হবে? অনেকটাই এগিয়ে যাবে। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমি বলবো তোমরা লাইফ সায়েন্সটা যেহেতু আর মাত্র 10 দিন বাকি, হাতে একদমই টাইম নেই, খুব ভালো করে পড়ো। আর যে চ্যাপ্টারগুলো আমি বলছি সেগুলো যদি তোমরা খুব ভালো করে থরলি পড়তে পারো, তাহলে আমি বলছি এখান থেকে কিন্তু তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন্স পাবে। ঠিক আছে। এবার লাইফ সায়েন্সের যে চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো, 1 হচ্ছে সেল ডিভিশন, 2 নাম্বার হচ্ছে ডিএনএ, 3 নাম্বার হচ্ছে আরএনএ, 4 নাম্বার হচ্ছে ডিজিজ লাইক হেমোফিলিয়া, ঠিক আছে, তারপরে হচ্ছে থ্যালাসিমিয়া। এগুলো থেকে তোমরা ম্যাক্সিমাম কিন্তু কোশ্চেন্স পাবে, মানে লাইফ সায়েন্সের কথা আমি বলছি। তো তোমরা এই চ্যাপ্টারগুলোকে ফার্স্ট টু লাস্ট খুব ভালো করে রিড করো। ঠিক আছে, রিড করে করে দেখো যে কোথা থেকে কোন এমসিকিউ কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, এটা শুধু এবছর না, এটা কিন্তু এভরি ইয়ারই হয়ে আসে যে ম্যাক্সিমাম লাইফ সায়েন্সে সব থেকে যেহেতু বেশি নাম্বার, আর এই 3টে চ্যাপ্টার থেকে কিন্তু ভালো একটা মার্কস খুবই ক্যান্ডিডেটরা চেষ্টা করে তোলার। ঠিক আছে। তো তোমাদেরকে আমি বলছি লাস্ট 10 দিনে এই কটা চ্যাপ্টার খুব ভালো করে পড়ো, আর বায়োলজিটা খুব ভালো করে পড়ো, যেহেতু এখানে একটা হিউজ মার্কস তোলার কিন্তু খুব হাই চান্স থাকে, যেহেতু 50 মার্কস। হ্যাঁ, তো এটাই ছিল আমার বলার। আর লাস্ট টাইমে আর কী বাই বলবো, আমার ইচ্ছে ছিল অনেক ভিডিও দেওয়ার, বাট ইমার্জেন্সি বেসিসে আমি দিতে পারিনি। তো যেহেতু আর লাস্ট 10 দিন বাকি আছে, তো আমি তোমাদেরকে সাজেস্ট করব যেটা বললাম সেটা তোমরা ফলো করতে পারো। তোমরা আশা করছি এখান থেকে কিন্তু খুব ভালো একটা কোশ্চেন্স তোমরা পাবে। ঠিক আছে। তো সবাই ভালো করে পড়ো, আর হচ্ছে বই টই তো তোমরা পড়ছোই, আর কি বলবো। আর হ্যাঁ, অল দ্য ভেরি বেস্ট যারা এক্সাম দিতে যাচ্ছ। ঠিক আছে, নিশ্চিন্তে যাও, পজিটিভ থাকো, চান্স অবশ্যই পাবে। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ভিডিও। আমি সবাইকে একটাই রিকোয়েস্ট করব, যারা নার্সিং স্টুডেন্টরা আছো, যারা নার্সিং পাস আউট অলরেডি হয়ে গেছো, ঠিক আছে, সবাই যারা আছো, তোমরা প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, অনেক অনেক ভালোবাসা দাও। ঠিক আছে, যাতে আমি তোমাদের জন্য আরও অনেক অনেক ভিডিও দিতে পারি। আর তোমরা আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও যে তোমরা কি টপিকের ওপর ভিডিও চাইছো। যারা স্টুডেন্ট আছো, তোমরা কি যদি কিছু জানতে চাও স্টাডির ব্যাপারে, তোমরা আমাকে বলতে পারো যে দিদি আমাকে এই টপিকের ওপর একটা ভিডিও দাও। ঠিক আছে, যারা জিএনএম এএনএম অলরেডি পাস আউট হয়ে গেছো, চাকরির জন্য ট্রাই করছো, যদি তোমরা কিছু তোমাদের কোয়ারি থাকে সেটাও তোমরা আমাকে বলতে পারো। ঠিক আছে, তো তোমরা আমাকে সব বলতে পারো কমেন্ট সেকশনে, আমি সবার কমেন্টের রিপ্লাই দেই। ঠিক আছে, আর দেওয়ার চেষ্টা করি। তো ফ্রেন্ডস, তোমরা প্লিজ ভালোবাসা দাও অনেক অনেক করে, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অনেক অনেক করে করো। তো নেক্সট কন্টেন্ট নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। আজকের জন্য সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।